রাতে ঘুমানোর পরে হাতে ঝিমঝিম করে কিছুক্ষণ সময় পার হয়ে গেলে, অথবা যখন রেস্টে থাকেন হাত কোনো কাজ ইউজ না করেন তখন হাতে ঝিমঝিম অবশ অবশ হয়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য মতে দেখা গেছে প্রাপ্তবয়স্করা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এই সমস্যায় ভুগে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটার বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে, যার মধ্যে সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম অন্যতম। রিসেন্ট কিছু গবেষণায় দেখা গেছে যাদের ঘাড়ে হাড়ের ক্ষয়রোগ আছে বা ডিজেনারেশন আছে, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলি বা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলি, তার কারণে যদি এই যে ঘাড়ের নার্ভে চাপ পড়ে তাহলে কিন্তু রাতে হাত ঝিমঝিম করতে পারে, বারবার অবশ অবশ হইতে পারে। এবং যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে এবং লং টাইম ডায়াবেটিস থাকে তাদেরও হাতে ঝিমঝিম হইতে পারে। আরও কিছু গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন B12 এর অভাব থাকে, ঘাটতি থাকে শরীরে, তাদের নার্ভের সেন্সিটিভিটি বেড়ে যায়, যার কারণেও ল্যাক অফ ভিটামিন B12 এর অভাবে হাতে ঝিমঝিম বারবার অবশ অবশ হতে পারে। এই সমস্যার জন্য আমরা কি করতে পারি? আমরা ভিটামিন B12 সমৃদ্ধ খাবার খেতে পারি, ওমেগা 3 সমৃদ্ধ খাবার খেতে পারি, ম্যাগনেসিয়াম খেতে পারি, অথবা এটার সাপ্লিমেন্ট নিতে পারি। জার্নাল অফ উমেন্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল থেরাপির তথ্য মতে দেখা গেছে যাদের ঘাড়ে হাড়ের ক্ষয়রোগ আছে, যাদের সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি আছে, নার্ভ কম্প্রেশন আছে এবং যাদের কার্পাল টানেল সিনড্রোম আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি বা কারেকশন থেরাপি কার্যকর ভূমিকা পালন করে। এখন আমরা যদি এএসপিসি ম্যানিপুলেশন থেরাপির কথা উল্লেখ করি, দেখা গেছে যে এখানে আমরা এসডিএম পদ্ধতির মাধ্যমে বিভিন্ন নার্ভটাকে রিলিজ করে স্পাইনে ম্যানিপুলেশন করে সফট টিস্যু মোবিলাইজেশন করে আমরা সার্ভাইকাল থেকে যেই পেনটা আসতেছে সেই নার্ভটাকে রিলিজ করার চেষ্টা করি, বায়োমেকানিক্স মেকানিক্সটাকে কারেকশন করার চেষ্টা করি। এবং কারো যদি সিটিএস থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ঘাড়ের পাশাপাশি রিস্টের লং টাইম ব্যথার কারণে রিস্ট জয়েন্টেরও কিন্তু বায়োমেকানিক্যাল একটা ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে আমরা রিস্ট জয়েন্টেও লোকাল ম্যানুয়াল থেরাপি দিয়ে থাকি এসডিএম পদ্ধতির মাধ্যমে। এই ক্ষেত্রে আমাদের সাকসেসফুল রেট 80%-এর উপর। আপনার যদি এই ধরনের প্রবলেম থাকে, ওষুধ খেয়েছেন, রেস্টও নিয়েছেন এবং অনেকে দেখে গেছে যে কিছু সেলফ এক্সারসাইজ করে তবুও সমাধান হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই আপনার পার্শ্ববর্তী একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে সায়েন্টিফিক ওয়েতে আপনি কারেকশন থেরাপি নিতে পারেন, যার মাধ্যমে আপনার ঘাড় থেকে নার্ভটা রিলিজ হবে এবং বায়োমেকানিক্সও কারেকশন হবে। তখন আপনার ঝিমঝিম বারবার অবশ অবশটা চলে যাবে, মিনিংফুল লাইফ লিড করতে পারবেন।